বাড়িতে 300 বছর আগের শিব মন্দির পাওয়া গেছে, কিন্তু একটা তসবি পাওয়া যায় না, একটা জায়নামাজ পাওয়া যায় না। তো বুঝতে পারতেছেন যে সে মুসলিম অবশ্যই ছিল না। খালেদা জিয়াকে ওনার যে সরকারের বাড়িটা বরাদ্দ দিয়েছিল, নথি কিন্তু এই বাড়িতে পাওয়া গেছে, এটা আসছে মিডিয়াতে। আমি যদি আজকে আপনাকে একটা গালি দিই, দুটো খাওয়ার জন্য আমার প্রস্তুতি থাকতে হবে। ঠিক সেটাই ঘটছে এই ফ্যাসিস্ট হাসিনা সরকার, যেভাবে খালেদা জিয়াকে বাড়ি থেকে বের করছে লাঞ্ছনা করে। সুতরাং সে তার ভাইয়ের বাড়ি ধানমন্ডি সাইদ ইস্কান্দারের বাড়ি করছে, সেই বাড়িতেও বালুর ট্রাক দিয়া ব্রাকেট দিয়া তাকে রাখা হয়েছে। সুতরাং আজকে তো বিএনপি ক্ষমতায় নেই, কিন্তু এই যে এটা হচ্ছে, এই ঘটনাটা যে হচ্ছে, এটা তার প্রাপ্য ছিল। আর জিয়াউদ্দিনের আমাদের রাষ্ট্রপ্রধান, যে বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা, তাকে সেখান থেকে কবরটা পর্যন্ত উঠে বলার প্রস্তুতি নিয়েছিল, তবে জনতার বিরোধের কারণে সেটা পারে নাই। আজ ম্যাডাম খালেদা জিয়া এই বাংলার বুকে, এই বাংলার মানুষের সাথে আছে, কিন্তু এই ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনা বাংলার মাটি থেকে উৎখাত করে দিয়েছে বাংলার জনগণ। এই যে এখনো কিন্তু আমরা যদি বলে রাখি, ধানমন্ডি 32 একেবারে আশপাশ পুরো যেন নিচ্ছিন্ন করছে, এটা কি মনে হচ্ছে একেবারে যেন এটা তার প্রাপ্য। তার কারণ যে যেরকম করবে সেরকম পাবে, জেসা কারনি এসা ভানি, এটা আমাদের মুরব্বীরাও বলে গেছে, আমি যেরকম করব সেরকম ফল পাবে। তো এটা আল্লাহ কাউকে ছাড়ে না, ছাড় দেয়। হাসিনাকেও আল্লাহ ছাড় দিয়ে। আরেকটা কথা হয়তো আপনারা জানেন যে এই বাড়িতে 300 বছর আগের শিব মন্দির পাওয়া গেছে, কিন্তু একটা তসবি পাওয়া যায় না, একটা জায়নামাজ পাওয়া যায় না। তো বুঝতে পারতেছেন যে সে মুসলিম অবশ্যই ছিল না। সে যেরকম 5 তারিখে গণভবনেও একটা কোরআন শরীফ পাওয়া যায়নি, একটা তসবি পাওয়া যায়নি, একটা জায়নামাজও পাওয়া যায়নি, এখানেও সেটা হয়েছে। সুতরাং সেটা মুসলিম না। কিন্তু আমরা সংসদে শুনেছি তিনি নামাজ পড়ছে। শুনেন, আমি যদি বলি আমি এই দেশের একজন রাষ্ট্রপ্রধান, সেটা কি হয়? উনি রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, উনি পাগলের ক্লাব যাই বলছে, তার সাথে আরও যোগ ছিল ওই যে হাইকোর্টের 2 টাকার শিল্পী মমতাজ, সেও কিন্তু বলছিল জিয়াউর রহমানকে নিয়ে কুটুক্তি বলছিল। আজ কোথায় সে? কিন্তু ম্যাডাম খালেদা জিয়া, আপনারা সকল জনগণ দেখছেন, যখন উনি চিকিৎসার জন্য লন্ডন গেছে, জনতার ঢল কিভাবে তাকে স্বাগত জানাইছে, একেই বলে সরাসরি জানাচ্ছি ধানমন্ডি 32 নম্বর যেই শিক্ষকদের বাড়িটি এই প্রায় অটো লাখ খানিক শিক্ষার্থী ছাত্র জনতা মিলে কিন্তু ধানমন্ডি 32 নম্বরের বাড়িটি ঘুরিয়ে দিয়েছে এক্সকাভেটর দিয়ে। পাশাপাশি এই ধানমন্ডি 32 নম্বরের যেই শেখ মুজিবুর রহমানের বাড়িটির পাশে কিন্তু যেই শেখ পরিবারের আরেকটি বাড়ি নির্মাণ করেছিল, সেই বাড়িটির যেই 3য় তলার মাটির নিচে কিন্তু 3য় তলার একটি বেসমেন্ট রয়েছে। এই বেসমেন্টকে মানুষ যেমনটি ধারণা করছিল আয়নাঘর তৈরি করার জন্য বা আয়নাঘর প্রস্তুত করার জন্য কিন্তু এই বেসমেন্টটি তৈরি করা হয়েছে, মানুষ কিন্তু এমনটি ধারণা করছিল। দর্শক, যে নিচতলার যে এই 200টিতে মানুষ যেমনটি বলছিলেন যে হয়তো বা কাউকে রাখা হতো বা মানুষ থাকার যেই এই সরঞ্জামগুলো রয়েছে সেগুলো কিন্তু পাওয়া যাচ্ছে। পাশাপাশি মানুষের যে খাবারের যে বিস্কিটের চিপসের প্যাকেট সহ যে অন্যান্য দ্রব্যগুলো রয়েছে সেগুলো কিন্তু রয়েছে। এই ভবনটির যেই নিচতলা যেই লাল রঙের সাদৃশ্য ফ্লোরে কিছু আছে, এই অংশটিকে মানুষ যেমনটি ধারণা করছিলেন যে হয়তোবা মানুষের রক্ত সাদৃশ্যর তেমন কিছু একটি থাকতে পারে।